খগেন মুর্মুর শঙ্কর ঘোষের উপর হামলার নিন্দা করে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি করুন কটাক্ষ মোদীর। বিজেপি কর্মীদের ত্রাণের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। তৃণমূলকে হিংসা ছেড়ে ত্রাণ কাজে মনোযোগী হওয়ার পরামর্শ। নাগরাকাটায় আজ বিক্ষোভের মুখে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং হামলায় রক্তাক্ত অবস্থা হয় বিজেপির সাংসদ খগেন মুর্মু। উত্তরবঙ্গে যে বিপর্যয় তৈরি হয়েছে সেই বিপর্যয়ের বিপর্যস্ত এলাকা নাগরাকাটায় পৌঁছন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। সেখানে পৌঁছন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং পাশাপাশি পৌঁছন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং সেখানেই রক্তাক্ত অবস্থা হয় তাদের। তৃণমূলকে হিংসা ছেড়ে ত্রাণ কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইস্যুতে এর আগে আমরা দেখেছি যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি টুইট করেছেন, আর এবার প্রধানমন্ত্রী তিনি সরাসরি টুইট করলেন। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি করুন বলে টুইট করলেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীদের ত্রাণের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার পরেও বিজেপি কর্মীরা যাতে ত্রাণ কাজ চালিয়ে যায় এই ইঙ্গিতেই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়াদি। দেখো শুভাঙ্গী, আমরা যেভাবে দেখতে পাচ্ছিলাম যে আজকে দুপুর থেকে যেভাবে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু নাগরাকাটায় তারা আক্রান্ত হন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক চাপানুতোর সেটা শুরু হয়েছে, এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এবং শুভাঙ্গী, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা সাম্প্রতিক অতীতে একাধিক ক্ষেত্রে যখন দেখেছি যে কোনো বিজেপি নেতা তিনি আক্রান্ত হয়েছেন, এই অভিযোগ উঠেছে, সেই সময় দাঁড়িয়ে জগৎ প্রকাশ নাড্ডা সহ বিজেপির অন্য শীর্ষ নেতৃত্ব তারা এই সম্পর্কে রিয়াকশন দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এভাবে সোশ্যাল মিডিয়ায় রিয়াকশন দিচ্ছেন, তিনি শাসক দলকে নিশানা করছেন বা তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার দলীয় কর্মীদের বার্তা দিচ্ছেন, এই ঘটনাটা কিন্তু খুবই বিরল ঘটনা। এবং আজকে আমরা দেখলাম যে 8:34 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক চ্যানেলে তিনি লিখছেন যে যেভাবে তার দলের সতীর্থ, যার মধ্যে একজন সাংসদ এবং একজন বিধায়ক রয়েছেন, তাদের ওপর পশ্চিমবঙ্গে আক্রমণের ঘটনা ঘটেছে, যখন তারা যে এই বন্যা এবং ভূমি ধসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য তারা সেখানে গিয়েছিলেন, সেই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং তৃণমূল কংগ্রেসের যে সংবেদনশীলতার অভাব সেটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবং এর পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি আশা করেন যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে সাহায্য করায় বেশি মনোযোগ দেবে হিংসায় প্রশ্রয় দেওয়ার পরিবর্তে, কারণ এটা অত্যন্ত কঠিন একটা সময় এবং এই কঠিন পরিস্থিতিতে হিংসায় প্রশ্রয় দেওয়ার বদলে তৃণমূল কংগ্রেস তারা মানুষকে সাহায্যে বেশি মনোনিবেশ করবে, এমনটাই তিনি আশা করেন বলে প্রধানমন্ত্রী তিনি কটাক্ষ করেছেন। এবং একই সঙ্গে তিনি বিজেপির কর্মকর্তা তাদের উদ্দেশ্যে আহ্বান রেখেছেন যে তারা যেন এই ঘটনার দ্বারা তারা যেন নিরস্ত না হন এবং তারা যেন তাদের যে উদ্ধার কাজ এবং মানুষকে সাহায্য করার কাজ সেটা তারা চালিয়ে যান। আমি শুরুতেও যেটা বললাম শুভাঙ্গী, যে তার এই সোশ্যাল মিডিয়া পোস্ট সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই ধরনের যে একাধিক ঘটনা যখন বিজেপির নেতৃত্ব তারা আক্রান্ত হয়েছেন এই অভিযোগ উঠেছে, সেই সময় দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি রিয়াকশন দিচ্ছেন, এটা কিন্তু খুবই বিরল ঘটনা। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়ানন্দী।